আমরা মুসলমানরা শান্ত আছে, শান্ত থাকতে দাও। যদি আবার আমাদের কোনো মুসলমানের দিকে তারা হাত বাড়াতে চায়, যদি তারা আমাদের দিকে চোখ রাঙাতে চায়, যদি এই জঙ্গিরা আবার আমাদের শান্তির দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, আমাদের ভিতরের ঘুমন্ত সিংহ যদি একবার জেগে ওঠে, এই সিংহের থাবা সহ্য করার ক্ষমতা ওদের নাই, ঠিক কিনা? ভারতকে, ইন্ডিয়াকে আমরা বলতে চাই, আমাদের সাথে খেলতে আসার আগে তোমরা একটু বদরের ইতিহাসটা পড়ে নিও। আমাদের সাথে জিহাদ করতে আসার আগে তোমরা মুতার যুদ্ধের ইতিহাসটা একটা পড়ে নিও। মুতার যুদ্ধ মাত্র 3000 মুসলমান আর বিপরীত দিকে 2 লক্ষ কাফের, কিন্তু 3000 মুসলমান 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। আল্লাহু আকবার পড়ে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। রাব্বুল আলামিন এইখানে তার পরিচয় দিচ্ছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের রব, তোমাদের প্রতিপালক তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এই যে আসমান আর জমিনটা আছে, এই আসমান আর জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন শুরুতেই বললেন সবকিছু আমি সৃষ্টি করেছি। এরপরে রব্বুল আলামিন বলছেন, আলাপ, ও দুনিয়ার মানুষরা শোনো, এই আসমান আমি সৃষ্টি করলাম, এই জমিন আমি সৃষ্টি করলাম, তোমরা যা কিছু দেখো সব সৃষ্টি আমার, সব আমার কথা চলে। সুতরাং এই জমিন যেহেতু আমার, এইখানে হুকুমও চলবে একমাত্র আল্লাহর, ঠিক কিনা বলো? এই জন্য রব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছে হুকুম দানের ক্ষেত্রেও একেবারে একক। আল্লাহ যেহেতু হুকুমের ক্ষেত্রে একক, সুতরাং এই দুনিয়ায় মানব রচিত অন্য কোনো কারো হুকুম চলতে পারে না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিদ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। রাব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন এমন একজন সত্তা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এরপরে রাব্বুল আলামিন এটাকে আরো স্পষ্ট করে বলছেন, ও দুনিয়ার মানুষ, বাবা জমিন থাকে, বাবা মারা গেলে তার সন্তান ওই জমিনের মালিক হয়ে যায়। এই জন্য তোমাদেরকে স্পষ্ট করে আর একটা কথা বলি, ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদা, আল্লাহ তিনি এমন এক সত্তা, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। কখনো এমন হবে না যে এই সাম্রাজ্যটা এখন আল্লাহর আছে, একটা পর্যায়ে আল্লাহর সন্তানের হবে, কখনো এমনটা হবে না। এরপরে রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, এই গোটা যে রাজত্বটা, গোটা যে সাম্রাজ্যটা আছে, এই সাম্রাজ্যে আল্লাহ ছাড়া আর কারো কোনো অংশীদারিত্ব নাই, ঠিক কিনা বলেন? ভারতকে, ইন্ডিয়াকে আমরা বলতে চাই, আমাদের সাথে খেলতে আসার আগে তোমরা একটু বদরের ইতিহাসটা পড়ে নিও। আমাদের সাথে জিহাদ করতে আসার আগে তোমরা মুতার যুদ্ধের ইতিহাসটা একটা পড়ে নিও। মুতার যুদ্ধ মাত্র 3000 মুসলমান আর বিপরীত দিকে 2 লক্ষ কাফের, কিন্তু 3000 মুসলমান 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। আল্লাহু আকবার পড়ে। রোমান সাম্রাজ্যের যিনি সম্রাট, সে তো অবাক যে মাত্র 3000 বাহিনী কিভাবে আমার 2 লাখ সৈন্যকে শেষ করে দিল। রোমান সম্রাট একটা তদন্ত কমিটি গঠন করে পাঠালো যে যাও তোমরা মুসলমানদের কাছে গিয়ে একটু দেখো এরা কি মানুষ নাকি জিন, এরা কেমনে আমাদের হারায় দিল। এই তদন্ত কমিটি অনেকদিন সাহাবীদের ভিতরে গোপনে গোপনে গোয়েন্দাগিরি করে এরপরে তাদের সম্রাটের কাছে এসে রিপোর্ট পেশ করলো। তারা বলল, সম্রাট, আমরা 6টা রিপোর্ট পেশ করেছিল, আমি একটা আপনাদের শুধু শোনাই। এরা বলেছিল, সম্রাট, আমরা মুসলমানদের সাথে থেকে দেখলাম আমরা নারী আর মদকে যতটা ভালোবাসি, আমরা জীবনকে যতটা ভালোবাসি, ওরা ইসলামের জন্য মরতে তার থেকেও বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা তো ছোট থাকতেই জিহাদ করার স্বপ্ন নিয়ে বড় হই, আমরা তো শহীদ হওয়ার তামান্না নিয়ে বড় হই। যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, কিনা বলেন? এজন্য আমরা ইন্ডিয়ার তাদেরকে বলতে চাই যে আমাদের সাথে খেলতে এসে লাভ নেই, তোমরা আমাদের ইতিহাসটা একটু পড়ে নিও। মুসলমান অল্প দেখে, আমাদের সংখ্যা দেখে তোমরা বিচার করো না। মুসলমানদের ইমান তো এমন ইমান, আমাদের ইমানের আগুন যদি একবার জ্বলে ওঠে, এই আগুন নিভানোর সাধ্য ভারতের কারণ নাই, কিনা বলে?